আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখানে আছেন, দেশে অথবা দেশের বাইরে, আশা করি ভালো আছেন। আমি মির্জা তারিকুল ইসলাম আপনাদের সাথে আছি এই মুহূর্তে। ভিউয়ার্স, আরেকটা নতুন নিউজ নিয়ে আসছি আপনাদের সামনে। এই নিউজটিতে যাওয়ার আগে আমার অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন সব সময় নতুন নতুন নিউজ পাওয়ার জন্য। ভিউয়ার্স, চলুন আমরা নিউজটিতে কি লিখেছে আমরা সেটা দেখি আগে। নিউজটির হেডলাইন করেছে, প্রধান উপদেষ্টাকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি। নিউজটির ভেতরে কি লিখেছে চলুন আমরা দেখি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। একটু দেরিতে হলেও সুমতি হল নরেন্দ্র মোদির। পার্শ্ববর্তী একটি দেশ, দীর্ঘদিন ধরেই সেই দেশটির সঙ্গে অর্থাৎ বাংলাদেশের সাথে শীতল সম্পর্ক চলছে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শেষমেশ নতুন বছরের শুভেচ্ছা জানালেন আমাদের প্রধান উপদেষ্টাকে। চলুন ভিতরে কী লিখেছে আমরা দেখি। সোমবার 27শে জানুয়ারি এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি আরও জানান, নতুন বছরের শুভেচ্ছা সম্বলিত একটি কার্ড পাঠিয়েছেন নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী। সেখানে নরেন্দ্র মোদির সই আছে এবং নতুন বছরের শুভেচ্ছা সম্বলিত বার্তা লেখা আছে। অধ্যাপক ইউনুসকে লেখা এই চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী বলেন, নতুন বছরের শুভেচ্ছা। ভিউয়ার্স, এই ছিল এই নিউজটি। এই নিউজটি প্রকাশ করেছে দৈনিক যুগান্তর থেকে এই নিউজটি আপনাদের সামনে আমরা তুলে এনেছি। ভিউয়ার্স, এই নিউজটির অনেক গুরুত্ব আছে এই কারণে বলছি যে যেহেতু দীর্ঘদিন ধরে বাংলাদেশকে নিয়ে নানান রকম অপপ্রচার চালাচ্ছে ভারতীয় মিডিয়াগুলো, সেই সাথে সাথে বিজেপির কিছু নেতা পশ্চিমবাংলার তারাও একই কাজ করছে। ঠিক এরকম একটি মুহূর্তে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা বার্তা জানালেন। এই বার্তার কিছু কূটনৈতিক গুরুত্ব রয়েছে। এই কূটনৈতিক গুরুত্বটা হচ্ছে, সম্ভবত ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের জন্যই চেষ্টা করছে এবং নরেন্দ্র মোদির এই শুভেচ্ছা বার্তাটিকে আমরা সেই দৃষ্টিকোণ থেকে যদি দেখি তাহলে তারই ইঙ্গিত দেয়। অর্থাৎ বাংলাদেশের সাথে এই শীতল সম্পর্ককে একটি ভালো সম্পর্কে নেওয়ার জন্য নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে এই বার্তা পাঠালেন। আমরা নরেন্দ্র মোদির এই বার্তাকে ভালো সম্পর্কের ইঙ্গিত বলেই ধরে নিচ্ছি। অর্থাৎ আমরা এটা বলতেই পারি, ভারত বাংলাদেশের সাথে আর শীতল সম্পর্ক রাখতে চাচ্ছে না, সম্পর্ক উন্নয়নের জন্য এটা প্রাথমিক পদক্ষেপ। এবং সেই পদক্ষেপটা এই কারণেই ভারত নিচ্ছে, যেহেতু ভারতের রপ্তানিতে বাংলাদেশ একটা বড় অংশীদার বলছে এই কারণেই যে ভারতের প্রতি বছর যে রপ্তানি আয় হয় সেই আয়ের একটা সিংহভাগ অর্থাৎ দ্বিতীয় সারির একটি আমদানিকারক দেশ বাংলাদেশ। $17 বিলিয়ন প্রতি বছর বাংলাদেশ থেকে
মাল আমদানি করা হয় ভারত থেকে, এবং সেই যে রপ্তানি আয়, পর্যটকদের যে ভারত ভ্রমণের যে আয়, সব কিছু মিলায় একটা বড় আয় বাংলাদেশ থেকে ভারতের আসে। সেই কারণেই ভারতের প্রধানমন্ত্রী সম্ভবত সম্পর্ক উন্নয়নের জন্য বাংলাদেশের সাথে তার এই বার্তাটি আমরা সাধুবাদ জানাই। এবং সেই সাথে সাথে আমরা ভারতীয় মিডিয়া সহ ভারতের জনগণের প্রতি আমাদের অনুরোধ, পার্শ্ববর্তী দেশ হিসেবে যে ভূমিকাটা রাখা উচিত, দয়া করে আপনারা সেটা রাখুন। দুই দেশের সম্পর্ক ভালো হলে লাভবান হবে দুই দেশই, এতে কোনো সন্দেহ নেই। ভিউয়ার্স, আজ আর নয়, এই নিউজটি আমরা এখানে শেষ করছি। যদি ভালো লাগে তাহলে নিউজটিকে শেয়ার করে আমাদের সাথে থাকবেন প্রতিনিয়ত নতুন নতুন নিউজ পাওয়ার জন্য। আপনারা ভালো থাকবেন, দেশে অথবা দেশের বাইরে। সবাইকে শুভকামনা জানাচ্ছি আমি আগামী নিউজটা দেখার জন্য। ভালো থাকবেন আপনারা। এবং সেই সাথে সাথে ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশের জনগণের তরফ থেকে আমরাও শুভকামনা জানাচ্ছি নতুন বছরের। তাকে অনুরোধ রাখছি আমরা, বাংলাদেশের জনগণের সাথে সম্পর্কটা তৈরি করুন, কোনো দলের সাথে নয়, কোনো ব্যক্তির সাথে নয়। তাহলে পাশাপাশি দুটো রাষ্ট্র ভালোভাবে তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে বজায় রাখতে পারবে। ভালো থাকবেন আপনারা, যে যেখানে থাকবেন।